শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহেখ, আবুধাবি থেকে বলছি। কেমন আছেন? বলেন, মাশাআল্লাহ, বলেন। শাহেখ, আমার প্রশ্ন হচ্ছে, আমি সহিহ আকিদা আসার আগে আমার মেয়ের আকিকা দিয়েছি এক মসজিদের ইমামকে জিজ্ঞাসা করছি কোরবানির সাথে। উনি কোরবানির বলছে সাথে মানে কোরবানির সাথে ভাগে দিয়েছেন? কোরবানি দিয়েছি, ওই গরুতে আকিকা দিয়েছি হ্যাঁ, বড় গরুর মেয়ে। ভাগে, গরুর ভাগে, জি জি। জি জি, গরুর বাগে। এখন এরপরে আপনাদের অনেকের এই আলোচনা শোনার পরে জানতে পারছি যে আবার আমাকে আকিকা দিতে হবে মেয়ের জন্য রিপ্লাই। কিন্তু কিছুদিন আগে একজন সহিহ আকিদার শায়েখের বক্তব্য শুনছি। হুম। উনি আমাদের বাংলাদেশের ফেমাস একজন আলেম। উনি বলছে যে 7 দিনের আগেও আকিকা নাই, পরেও নাই। আগেও দেওয়া যাবে না, পরেও দেওয়া যাবে না। এখন এই ক্ষেত্রে শাইখ আমার কি করণীয়? আমি নিয়ত করছি আমি দেশে যাব, ঈদের পরে গেলে আমি বড় মেয়ের আকিকা দিব একটা খাসি দিয়ে। জি জি। এই ক্ষেত্রে শাইখ দেখেন, আমার কি করণীয়? জাযাকাল্লাহ খাইর। দেখেন এসব মাসাইল গুলি এমন কিছু মাসাইলের অন্তর্ভুক্ত যেগুলো মুখতালাফ ফি, মানে এগুলোতে ওলামারা ইখতিলাফ করেছে, আলেমদের কিছু কি রয়েছে, বিভিন্ন মত রয়েছে। তো তার একটি হচ্ছে যে আকিকাতে ভাগা চলবে কিনা কুরবানির মধ্যে, এটি একটি বিষয়। তো এই ক্ষেত্রে সঠিক হচ্ছে যে আকিকাতে ভাগা নেই, কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। বুঝতে পেরেছেন? আকিকার ভাগ এর কোনো প্রমাণ নেই, এই একটি বিষয়। আর দুই নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে আকিকার জন্য সময় যে নির্ধারণ রয়েছে, সেটা কি সেটাই সময় যে 7 দিনের দিনই শুধু, আর তার আগে পরে হবে না, তার আগে পরে হবে না, এই বিষয়টি। তো এই ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে। একদল বলছেন না, শুধু সপ্তম দিন না আকিকা হবে, আর তারপরে কখনো আর আকিকা হবে না, কখনো আকিকা হবে না। কিন্তু এই মতটি দুর্বল, এই মতটি দুর্বল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউআক্কু আনহু ইয়াউমাস সাবিত, সপ্তম দিনে আকিকা যেন করা হয়। এই একটি হাদিস শুধু তারা বাস 7 দিনে বাস। কিন্তু মনে রাখবেন যে এছাড়াও আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সেই রেওয়ায়েতগুলি নিয়ে এসেছেন, আর বলেছেন সেই রেওয়ায়েতগুলিতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা নিজেই করেছেন। নবী হওয়ার পরে 40 বছর বয়সে নিজের আকিকা নিজেই করেছেন। আর তারপরে একটা হচ্ছে উত্তম সময়, সুতরাং দুটোতে সমন্বয় করে কি বলবো, উত্তম সময় হচ্ছে আকিকার সপ্তম দিনে। আর আপনার তারপরে যে কোনো সময় আকিকা হতে পারে, যে কোনো সময় আকিকা হতে পারে। আল্লাহ রাব্বুল বুঝার তৌফিক দান করেন। সুতরাং যিনি আপনার সহিহ আকীদার বলছেন, তিনি ওই সীমিত একটা ফতোয়া, অল্প কিছু আলেম, আহলে হাদিসদের মধ্যে কিছু অল্প আলেম রয়েছেন যারা বলছেন যে ওই 7 দিনের ছাড়া আকিকা নেই। তাদের ওই আগের তাহকিক সেটি, তারা অন্যান্য কিতাবগুলি যদি পড়তেন তাহলে এইরকম হয়তো ফতোয়া দিতেন না। আমি একসময় এরকম ভাবতাম যে 7 দিনের আগে পরে আকিকা চলবে না, কিন্তু দেখলাম যে না, এই ফতোয়াটি ভুল।